আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা ১৮তম নিবন্ধনে চূড়ান্ত পর্যায়ে পাস করেছেন, তারা এই মুহূর্তে এক হিসেবে শিক্ষক হয়েই গেছেন। আর কিছু ক্রাইটেরিয়া বাকি আছে। এরপরেই আপনারা শিক্ষক হিসেবে জাতিকে পথ দেখাবেন বা জাতির পথ প্রদর্শক হবেন। তো আপনারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর, প্রকাশের পর কি ধাপসমূহ আপনারা অতিক্রম করবেন বা কি ধাপসমূহ আপনাদেরকে অতিক্রম করতে হবে এবং কি তা কি মানে কি উপায়ে ফেস করবেন ওইসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ১৮তম যারা চূড়ান্ত পর্যায়ে পাস করেছেন তাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি। দেখুন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর প্রকাশের পর আপনারা সকলেই জানেন যে ১৫ তারিখে প্রকাশ হয়েছে। এখন জাতীয় মেধা তালিকার প্রকাশ বাকি, যেটা এখনো প্রকাশ করা হয়নি। জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং কি যেই সার্টিফিকেটের ব্যাপারে এনটিআরসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা আপনারা সকলেই এনটিআরসি এর ওয়েবসাইটে ঢুকে দেখে নেবেন, যেখানে বলা হয়েছে যে আপনাদের ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে, ভেরিফাইড ওয়েবসাইট থেকে আপনারা সনদ ডাউনলোড করতে পারবেন। এখন যাদের আবেদনে ভুল আছে, অর্থাৎ সনদে যাদের ভুল আসবে, পিতার নাম, মাতার নাম বা গ্রামের নাম, তারা কি করবেন? তারা অনলাইনে আবেদনপত্র এনটিআরসি বরাবর দাখিল করবেন। সেটা হচ্ছে সনদ ডাউনলোড করার পরে। আর যাদের জন্ম নিবন্ধনে ভুল মানে জন্ম তারিখে ভুল আছে, তারা সনদ ডাউনলোড করা ব্যতীতই এনটিআরসি বরাবর ফি সহ আবেদন দাখিল করবেন। এরপর হচ্ছে আপনার সনদ ডাউনলোডের পর মেরিট লিস্ট তো এর আগেই প্রকাশ করা হবে। তারপর আবেদন ও প্রতিষ্ঠান বাছাই। আপনারা সকলেই জানেন যে আগামী ২২ জুলাই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সকলেই আবেদন করতে পারবেন যারা ১৮তমতে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা ৪০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। যে ৪০টি প্রতিষ্ঠানের বাইরেও যদি কেউ চাকরি করতে ইচ্ছুক থাকেন, তাহলে ৪০টির নিচে একটা ফাঁকা ঘর থাকবে, যেখানে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনার পদে যদি শূন্য পদ থাকে, তাহলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের পর আপনারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হবেন। এরপর আপনারা দ্বিতীয় ধাপে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন। যারা প্রাথমিক পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হবেন তারা তো হবেনই, কেউ বাকি থাকতে পারেন, তারা হয়তোবা যে দ্বিতীয়বারে সুপারিশপ্রাপ্ত হবেন চূড়ান্ত পর্যায়ে, যেটাকে বলা হয়। এরপর হচ্ছে যোগদান করবেন। যোগদান হচ্ছে প্রতিষ্ঠান বরাবর এনটিআরসি অবগত করবে প্রতিষ্ঠান বরাবর, এবং কি আপনি যেই প্রতিষ্ঠানে যোগদান করবেন, যোগদানপত্র নিয়ে ওই প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিবেন এবং কি ওই প্রতিষ্ঠান প্রধান তাদের যে গভর্নিং বডি আছে, ওই গভর্নিং বডির মাধ্যমে আপনাকে যোগদান করাবে। এরপর হচ্ছে আপনারা এনটিআরসি আবেদন থেকে শুরু করে এই পর্যন্ত যত ঝামেলা মানে ঝামেলার ভিতর দিয়ে গেছেন, এরপর হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা যেটা, সেটা হচ্ছে এমপিও ও ইন্ডেক্স নাম্বারের জন্য আবেদন। সেটা হচ্ছে কি আপনার প্রায় ৩০ রকমের কাগজপত্র দিয়ে এমপিও করার জন্য আবেদন করতে হবে। ওই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম আরও অনেক আগে, যেটা আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন যে এমপিও আবেদনের জন্য কি কাগজপত্র লাগতে পারে। ওই বিষয়টা নিয়ে বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করা আছে, এবং কি কাগজটা কোথায় ডাউনলোড করতে পারবেন, ওই ফর্মটা, যেই ফর্মে উল্লেখ আছে যে আপনার কি কাগজপত্র লাগতে পারে, ওই ফর্মটা সহই ওই ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এর আগে যেইভাবে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন করা হয়েছিল যে হার্ড কপি, এবার এনটিআরসি বরাবর আপনারা আবেদন করবেন, ওনারা ফর্ম দিবে, ওই ফর্মে আবেদন করলে আপনাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে। এবার পুলিশ ভেরিফিকেশন নিয়ে তেমন একটা আপনাদের ঝামেলা পোহাতে হবে না। তো যারাই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। যারা ১১ থেকে ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতেছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা ১১ থেকে ২০তম গ্রেড এবং এনটিআরসি এর সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।